করে নিন আজকে যখন আপনি এসছেন, আমরা শুনছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও নাকি মানে ওয়ান অফ দেম, মানে তিনিও নাকি একজন আইনজীবী এবং তিনি তার সেই ডিগ্রি এবং সেই এখতিয়ার থেকেই নাকি তিনি সওয়াল করছেন। কেন বলছে এই কথা? কারণ সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি, আমরা নয় যদিও, আরও একটি মিডিয়া হাউস আমি দেখলাম যে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে তারা পোস্টার বানাচ্ছে দায়িত্ব সহকারে। মমতা বন্দ্যোপাধ্যায় কালো কোট পরে রয়েছে, সাদা টাই পরে রয়েছে এবং সেই ছবিগুলোকে পোস্ট করে করে তারা বিভিন্ন রকমের আপডেট দিচ্ছে বুদ্ধিমত্তা দিয়ে, আর্টিফিশিয়াল হ্যাঁ। এবং তাতে কি হচ্ছে যে মানুষ খুব কনফিউজড। মানুষ ভাবছে যে রিপাবলিক বাংলাটা দেখছি আমরা, অন্য একটা চ্যানেল তারা এরকম একটা কালো কোট পরিয়ে দিয়েছেন। আবার আরেক কিছু পোর্টাল তারা বা তৃণমূলের কিছু নেতা তারা বলছেন যে মাননীয়া নিজেই নিজের মামলা লড়লেন, তিনি আইনজীবী, তার লয়ের ডিগ্রি ছিল। মানে কেসটা কি? উনি কি আইনজীবী হিসেবে গিয়েছিলেন? উনি কি আদৌ কালো কোট পরেছিলেন? আমরা তো দেখতে পাইনি কোথাও। দেখুন, আমি প্রথমেই বলি, দেখুন, আইনজীবী হতে গেলে প্রথম কথা তাকে অ্যাডভোকেট রোলে তার নাম থাকতে হবে। একজন অ্যাডভোকেট রোলে যদি তার নাম থাকে অর্থাৎ অ্যাডভোকেট হিসেবে, তাহলে তিনি আইনজীবী হবেন। দ্বিতীয় আরেকটি শর্ত আছে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার ক্ষেত্রে, অর্থাৎ আইনজীবী হিসেবে আদালতে দাঁড়ানোর ক্ষেত্রে, সেটা হচ্ছে তাকে কোনো স্থায়ী পদে থাকা চলবে না। ধরুন একজন আইনজীবী এলএলবি পাশ করার পরে তিনি আইনজীবী অ্যাডভোকেট রোলে তার নাম আছে, তারপরে তিনি হয়তো ইউপিএসসি দিয়ে আইএস অফিসার হয়ে গেছেন এবং তিনি ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তাহলে সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি একজন আইনজীবী হিসেবে আদালতে প্র্যাকটিস করতে পারেন? না, পারেন না। তার কারণ তিনি একটি স্থায়ী পদে নিযুক্ত রয়েছেন, চাকরি করছেন। একজন আইনজীবী, অনেকে জেনে নেওয়া বুঝে নেওয়া উচিত, আইনজীবী ব্যবসা করতে পারেন না। ব্যবসা করতে পারেন না, একদমই না। তাকে তার পেশা করতে হবে, ব্যবসা নয়। এখানে একটা বেসিক ডিফারেন্স আছে, অনেকে ভুল করেন, আইন ব্যবসা বলেন না, এটা পেশা, প্রফেশন। ব্যবসার সঙ্গে প্রফেশনের একটা পার্থক্য রয়েছে। ব্যবসা কি? যেখানে শুধু প্রফিট মেকিং হচ্ছে একমাত্র এম অ্যান্ড অবজেক্ট, বাট প্রফেশনের প্রফিট মেকিংই একমাত্র এম অ্যান্ড অবজেক্ট হয়। এখানে রেসপন্সিবিলিটি আছে। ফলে প্রফেশন এবং বিজনেস এক নয়, অনেকে একটা গুলিয়ে ফেলেন, এটা এক নয়। এখানে রেসপন্সিবিলিটি আছে এবং সেই রেসপন্সিবিলিটি নিয়ে অনেক ডেডিকেশন দিয়ে, অনেক স্যাক্রিফাইস দিয়ে তবেই একটা প্রফেশন হয়। যেমন ডক্টরি, যেমন ওকালতি, এগুলো হচ্ছে প্রফেশন। এবং আরেকটা সূক্ষ্ম জায়গাও বোধহয় আপনারা রেখে দিয়েছেন, সেটা হচ্ছে প্রো বোনো কেস। আমি স্বর্ণালীর জন্য এমনি মামলাটা লড়লাম, আমি কোনো টাকা নিলাম না। সামাজিক দায়বদ্ধতা রয়েছে। আমি মনে করি, দেখুন, একজন আইনজীবী, একজন ডাক্তার, এদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। ফলে এই যে পেশাগুলোতে আসতে গেলে ত্যাগ প্রয়োজন হয়।